আমরা আজকে আমাদের 7 দফা দাবি বাস্তবায়নে এখানে উপস্থিত হয়েছি, ঠিক আছে। বুয়ের যে 3 দফা দাবি বাস্তবায়ন করার চেষ্টা করছে সেটা সম্পূর্ণ অযৌক্তিক, ঠিক আছে। তারা যে বারবার বলছে 3 দফা দাবি কোঠা হচ্ছে দশম গেট কোঠা, দশম গেট কখনোই কোঠা না, এটা হচ্ছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মৌলিক অধিকার, ঠিক আছে। তারা বারবার এই একটা জিনিস, এই একটা অযৌক্তিক বিষয় নিয়ে সরকারকে বারবার বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অস্তিত্ব সরাসরি মুছে ফেলার চেষ্টা করছে। আমরা এটা কখনোই মেনে নেব না। আমরা আমাদের উপরমহলকে জানিয়ে দিতে চাই যে আমাদের এই যৌক্তিক দাবি যত দ্রুত সম্ভব হোক মেনে নেওয়া হোক, আর বুয়েটের 3 দফা দাবি প্রত্যাখ্যান করা হোক। তা যদি না করা হয় তাহলে বাংলাদেশের সকল পলিটেকনিকের এই বাংলাদেশ অচল করতে 1 মিনিট সময় লাগবে ইনশাআল্লাহ। আজকে আমাদের এই সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং কর্তৃক যে 3 দফা দাবি, আমরা সেই 3 দফা দাবিকে সম্পূর্ণ অযৌক্তিক এবং বানোয়াট বলে আখ্যা দিচ্ছি এবং আমাদের কর্তৃক এই যে 3 দফা দাবি আমরা সেটা প্রত্যাখ্যান করছি এবং আমরা জোরালোভাবে বলতে চাই যে আমাদের যে 7 দফা দাবি, সেই 7 দফা দাবি যাতে খুব দ্রুত বাস্তবায়ন করা হয়। আমরা আমাদের সমাবেশের মধ্যে দিয়ে সরকারকে এটাই বলতে চাই যে আমাদের যে 7 দফা দাবি তারা যাতে সেটা দ্রুত বাস্তবায়ন করে এবং আমরা বলতে চাই যে এই যে দশম গ্রেড যে বিষয়টা, এটা হচ্ছে একটা মীমাংসিত বিষয়। যারা এই দশম গ্রেড নিয়ে বারবার জলঘোলা করতে চাচ্ছে তাদেরকে আমরা কঠোর হুঁশিয়ারির সাথে জানাতে চাই তারা যত যাই করুক আমাদের রাজপথ থেকে সরাতে পারবে না এবং আমাদের যে 7 দফা দাবি যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হয় আমরা রাজপথে থাকবো এবং দাবি আদায় করে ছাড়বো। 7 দফা দাবি আপনারা জানেন, সেটা অনেক দিন থেকেই আমাদের আন্দোলন চলছে, যৌক্তিক আন্দোলন। সেটা রাষ্ট্রপতি জিয়া রহমান আমল থেকেই আমাদের 7 দফা দাবি বাস্তবায়ন কিন্তু হচ্ছে। আমরা কিন্তু 7 দফা দাবি মেনেই কিন্তু কাজ করছি। দশম গ্রেড হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নির্ধারিত একটা আসন, চাকরি যেটা করতে হয় করতেছে করবে। সেখানে যারা বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রিধারী যারা রয়েছে তারা কিন্তু তাদের জন্য গ্রেডিং কিন্তু সিস্টেম করা আছে এবং সংবিধানভাবে করা আছে। তারা সেটা অমান্য করে অযৌক্তিকভাবে 3 দফা দাবি দিয়ে দশম গ্রেডের চাকরি সুযোগ সুবিধা চাচ্ছে। সেটা হলো যে আমাদের সারা জীবন সরেছে যে ডিভিশন চায়, তারা প্রমোশন চায়, তারা ডিভিশন হয়ে মানে লো কোয়ালিটির হিসেবে তাদের নিচের নিম্নমুখী হয়ে তারা চাকরিতে আবেদন করেছে। সেটা অযৌক্তিক, এটা আমার কোনোদিন মেনে নিতে পারিনি এবং আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সেটা সংবিধান করা বলেছে অযৌক্তিকভাবে যে নামের আগে আমরা ইঞ্জিনিয়ার লিখতে পারবো না। এটা সাংঘর্ষিক একটা বিষয়। সেটা নিয়ে যদি কোনো ধরনের সরকার যারা রয়েছে যদি ওদের 3 দফা দাবি মেনে নেয় তাহলে আমরা সারা বাংলাদেশ অচল করে দেবো এবং যারা এরা পায়তারা করছে তাদেরকেও সচিবালয় ঘেরাও করে তাদেরকে প্রতিহত করা হবে। আমরা আজকে এখানে আসছি যে আমাদের ডিগ্রি ইঞ্জিনিয়াররা যে অযৌক্তিক দাবি করেছে তাদের 3টি দাবি ছিল যে এখানে ডিপ্লোমা প্রকৌশলী যারা পড়াশোনা করতেছে তাদের পদোন্নতির বিষয়ে তাদের একটি প্রশ্ন ছিল। আমি শুধুমাত্র একটি কথাই বলবো, বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি চাকরিজীবীদের স্থানে সরকারি বলেন বেসরকারি বলেন প্রতিটি জায়গাতেই মানুষের পদোন্নতি থাকে। আজকে আপনি একটি জিনিস চিন্তা করে দেখবেন, একজন মানুষ সে যখন রিক্সা চালায় তার স্বপ্ন থাকে যে আমি ভালো কিছু করব। তারপরে সে একটি অটো কেনে, অটো কেনার পরে যখন সে ভালো থাকে তখন সে চিন্তা করে আমি একটি প্রাইভেট কার কিনবো। এরকম চিন্তা ভাবনা মানুষের পদোন্নতির মাধ্যমে হয়। ডিপ্লোমা প্রকৌশলী বলেন সর্বক্ষেত্রে বলেন প্রত্যেকটা মানুষের স্বপ্ন, অথচ ডিগ্রি ইঞ্জিনিয়াররা তাদের যে দাবি তারা বলতেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 33% যে এই পদোন্নতি সেটা দেয়া যাবে না। এটা আমি মনে করি এটা আমাদের কেন সারা বাংলার মানুষ এর বিরুদ্ধে কথা বলবে। এটা অযৌক্তিক দাবি, এটা নরমালি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে তারা বলতেছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের নামের সাথে ইঞ্জিনিয়ার লাগানো যাবে না। এটা আমি মনে করি অযৌক্তিক। এটা বাংলাদেশ সরকার থেকে আমরা যখন যে সার্টিফিকেট পেয়ে থাকি সেখানেই লেখা থাকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তাহলে যেখানে সার্টিফিকেটে আমাদের উল্লেখ থাকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, সেখানে ডিগ্রি ইঞ্জিনিয়াররা কিভাবে বলে আমাদের নামের সাথে ইঞ্জিনিয়ার লাগানো যাবে না? আমি মনে করি যে তাদের এই দাবিও অযৌক্তিক। আমরা এখানে আসছি 6 দফা দাবি নিয়ে, 6 দফা এবং 7 দফা 2টা দাবি নিয়ে আসছি। তো আমাদের এই দাবিগুলোর ভিতরে অন্যতম দাবি হচ্ছে যে বিএসসিদের যে 3 দফা অযৌক্তিক দাবি, তথাকথিত মেধাবীরা যারা এই যে অযৌক্তিক দাবিগুলো দিয়েছে সেটি প্রত্যাখ্যান করতে হবে সরকার কর্তৃক। আর আমরা যে দাবিগুলো দিয়েছি সেগুলো মানতে হবে। তো আমাদের দাবির ভিতরে অনেক কিছু আছে, আমি আপনাদেরকে দেখাইতে পারি। তো এখানে হচ্ছে যে তারা একটা দাবি দিয়েছে, প্রথম দাবি 3 দফার ভিতরে যে আমরা নামের পাশে ইঞ্জিনিয়ার লাগাইতে পারবো না। তো ইঞ্জিনিয়ার লাগানোটা তো আর আমাদের হাতে না, এটা হচ্ছে যে 2টা সংগঠন আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য আইডিবি, বিএসসি ইঞ্জিনিয়ারদের আইইবি। তো এই আইডিবি আইইবির যারা মেম্বারশিপ আছে তারাই একমাত্র ইঞ্জিনিয়ার যে ট্যাগটা সেটা লাগাইতে পারবে, প্রকৌশলী ট্যাগটা।
আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করতে চাই। ছাত্রদের একটা ন্যায্য দাবি ছিল, ওদের দাবি আদায়, যে পলিটেকনিকে তাদের একটা নির্দিষ্ট বিষয় আছে, তো এই বিষয় নিয়ে এরা আজকে ইয়াতে আসছিল, চৌমাথাতে অবরোধ করছে। 10 মিনিটের মধ্যে ওরা ওদের অবস্থানে ছিল। আমরা পুলিশ মুহূর্তে চলে এসেছে, গাড়ি ঘোড়া চলাচল শুরু হয়ে গেছে। পুরো ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে প্রস্থান নিব। ছাত্রদের আন্দোলন এখন স্থগিত আছে।